বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই বাঙালিয়ানা, আর বাঙালিয়ানা মানেই কিন্তু আমাদের পেট পুজো। তো আজকে চলে এসেছি আমি এরকমই একটা ভালো পেট পুজো করার সন্ধান নিয়ে, এবং একটা লোকেশানে যেটা হলো মধ্যমগ্রাম স্টার মলে জাস্ট বাঙালি, যেখানে তোমরা বাফেট পেয়ে যাবে 359-এ, এবং কী কী আইটেম আছে, কী কী ভেজ, কী কী নন ভেজ, পুরোটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে থাকো। আগের উইকে ভিজিট করেছিলাম মধ্যমগ্রাম স্টার মলের জাস্ট বাঙালি আউটলেটটা, যেটা নতুন ওপেন হয়েছে, খুব বেশি দিন হয়নি। তো প্রথমেই আমরা খবর পেলাম যে 299 এবং 359-এ নাকি বুফে অ্যাভেলেবেল। তো চলো একদম টপ ফ্লোরে চলে গেলাম বুফে ট্রাই করতে। 299-এ দেখতেই পাচ্ছ বড় বড় করে অ্যাড দেওয়াই রয়েছে। নন ভেজের মধ্যে দুটো আইটেম আছে, ভেজের মধ্যে দুটো আইটেম ছিল স্টার্টারে। বিয়া স্টেশন এবং রাংদে বাসন্তী ধাবার একদম মাঝখানে ছিল জাস্ট বাঙালি। অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু বলার নেই, মোটামুটি ঠিকঠাকই ছিল। যেটা প্রবলেম হয়েছিল এখানে সেটা হলো যে খুব লাউডে মিউজিক হয় আর কি, মিউজিক চলে আর কি। তো এবার আসি আইটেম নিয়ে। স্টার্টারে দেখতে পাচ্ছ চিকেন পেরি পেরি ছিল, নন ভেজের মধ্যে ভেজ টিক্কি ছিল, ফিশ ফিঙ্গার ছিল, এই তিনটা আইটেম ছিল। এছাড়া বেবিকর্ন ছিল, বেবিকর্নটা আমরা নিইনি। আর এটা হলো পোলাও, ভেজ পোলাও ছিল, আলুর দম ছিল এবং ছিল চিকেন কষা। চিকেন কষাটা মোটামুটি ছিল, পিসগুলো খুব একটা ভালো ছিল না চিকেনের, তো সেটা আমরা অলরেডি বলেছি। আর বাদ বাকি আইটেম মোটামুটি ছিল। আর ছিল রাধা বল্লভী আলুর দম, যেটা তোমাদের বললাম যে আলুর দম নিলাম। তো তার সাথে ছিল লুচি, মানে রাধা বল্লভী আর কি। তো এখন আমি ট্রাই করছি এই দেখতেই পাচ্ছ ভেজ পোলাওটা দিয়ে চিকেন কষা। চিকেনের পিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি, একটুও ভালো ছিল না। আর আমরা যেহেতু রাত্রে গেছিলাম তো অ্যাভেলেবেল মোটামুটি কমেই আসছিল, যা হয় আর কি। যত তোমরা বিকেলের দিকে যাবে তত বেশি পাবে। তো এই ছিল রাধা বল্লভী। তো আলুর দমটা মোটামুটি ভালোই ছিল। আর স্টার্টারে ফিশ ফিঙ্গার নিয়ে তো কোনো কথাই হবে না। সত্যি কথা বলতে স্টার্টার আইটেমগুলোই আমার ভালো লেগেছে বেশি। এই যে ফিশ ফিঙ্গারটা দেখছো, ভেতরে কিন্তু ভালো পরিমাণ ফিশ দিয়ে পুরটা যেটা হয় আর কি, ভালো ছিল। এছাড়াও এই যে রাধা বল্লভী, এটা নিয়ে আমি একটা ছবি তুলছিলাম। তো নেক্সট ছিল ভেজ টিক্কি, এটাও অসাধারণ ছিল। যেমন গরম ছিল তেমনি ভেতরে আলু স্টাফিং ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই ভালো ছিল খেতে। এক কথায় অসাধারণ ছিল। এলে এই দুটো তো অবশ্যই ট্রাই করো। এখন আমি রাধা বল্লভী দিয়ে আলুর দমটা ট্রাই করব। এটাও আমার খুবই ভালো লেগেছে, গরম গরম রাধা বল্লভী, সাথে আলুর দম, আলুর গ্রেভিটাও অসাধারণ ছিল, কাজু বাটা ছিল এর মধ্যে, অসাধারণ ছিল। আর এই হলো চিকেনের পেরি পেরি, যেটা আমি বলছিলাম, এটা কিন্তু বোনলেস ছিল না, হাড়ের পিসটাই আমি বলবো একটু বেশি ছিল। তো এটা আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, স্টার্টার আইটেমের মধ্যে চলে যায়। নেক্সট তোমরা দেখতেই পাচ্ছ আমার টোটাল বুফে আমি এটাই নিয়েছিলাম। আর আমি খুব অল্প খেয়েছিলাম যেহেতু রাত হয়ে গেছিলো। আর লাস্টে ডেজার্টে একটা আইসক্রিম ছিল। আইসক্রিমটা কিন্তু তোমরা একবারই পাবে, এটা যত ইচ্ছা চাইলে নিতে পারবে না। তো আইসক্রিমটাই আমার একমাত্র ভালো লাগছিল। তো এই হলো আমাদের টোটাল বিল, 678 হয়েছিল। আমরা দুজন গেছিলাম, 299-এ দুটো বুফে ট্রাই করেছিলাম। এছাড়া একটা 50 রুপিসের জলের বোতল ছিল, আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হলো 359-এর বুফে, যেটা শনি রবি অ্যাভেলেবেল, যেটা আমি ব্লগের শুরুতে বলছিলাম। তো পজ করে তোমরা আইটেমগুলো দেখে নিতে পারো। দেখলেই পুরো ব্লগটা। তো প্রথমেই বলেছিলাম এটা 299-এর বাফেট ছিল, 359 হচ্ছে শনি রবি স্পেশাল যেটা। তো যেটা হলো ব্যাপার, তো আজকের বুফেতে বিষয়টা হলো যে খুব আহামরি কিছু ছিল না, মোটামুটি 299-এ যা হয়। চিকেনের পিসগুলো কিন্তু খুব আহামরি কিছু ছিল না, তো সেটা আমরা অলরেডি বলেছি, ওরা যদি ইমপ্রুভ করে তো ভালো। আর আরেকটা কথা সেটা হলো যে এখানকার যে সার্ভিসিংটা সেটা কিন্তু খুব একটা ভালো না, খুব লেস সার্ভিস, মানে যা হয় আর কি। তো যেহেতু নতুন ওপেন হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর তোমরা তো জানোই পয়লা বৈশাখ উপলক্ষে আমি বিভিন্ন জায়গায় বুফে ট্রাই করছি, থালি ট্রাই করছি। তো আরও এরকম ব্লগ আসবে, তো সাথে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এরকম পকেট ফ্রেন্ডলি ব্লগ দেখতে হলে তোমরা নিচে কমেন্ট করে আমাকে সাজেস্ট করতে পারো তোমাদের যে কোনো লোকেশান জানাতে। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।